এপার বাংলা ও অপার বাংলার চলচ্চিত্রে বাবাকে নানাভাবে চিত্রায়ন করা হয়েছে। রূপালী পর্দায় যে বাবাদের দেখা যায় তারা কখনো কঠোর, কখনো স্নেহময়, কখনো আদর্শবাদী, আবার কখনো তারা বিপদগামী। তুমি মানুষ চিনতে ভুল করেছ, এটা মগের মুল্লুক নয়। এদেশে আইন কানুন আছে। ভালোবাসা কোনো পাপ নয়, ভালোবাসা স্বর্গীয়। কিন্তু আমার দিকে একবার তাকিয়ে দেখ, আমার সম্মান, আমার পজিশন, আমার পরিবেশ। যে সন্তান বড়লোক হবার নেশায় ভোগ বিলাসে মত্ত হয়ে গর্ভধারিণী অসুস্থ মাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। মাত্র একটি খুন করেছো বলে তুমি আমার সন্তানদেরকে সমাজের মরণ ব্যাধি ক্যান্সার বলেছো। তবে বাবা অথবা সন্তান যেই বিপদগামী হোক না কেন, সিনেমার শেষ পর্যায়ে তারা ফিরে আসে একে অন্যের কাছে। হয়তো যে কোনো একজন বা দুজনের মৃত্যুতে পরিসমাপ্তি ঘটে তাদের দ্বন্দ্বের, আবার কখনো ঘটে মধুময় সমাপ্তি। বাংলা চলচ্চিত্রে বাবা ছেলের ভূমিকায় দৈত্য অভিনয় করেছেন উত্তম কুমার রাজ্জাক সহ অনেক অভিনেতা। আবার বাস্তব জীবনেও বাবা ও সন্তান চলচ্চিত্রে এসেছে এমনও বিরল নয়। বাংলা সিনেমায় নায়করাজ রাজ্জাকের দুই ছেলে বাপ্পারাজ ও সম্রাট সিনেমায় এসেছে, এবং সুহেল রানার ছেলে অভিনয় করেছে সিনেমায়। এবং বাবা গোলাম মোস্তফার পথ অনুসরণ করে অভিনয়ে এসেছেন সুবর্ণা মুস্তফা। এবং পশ্চিমবঙ্গ ও বলিউডের ৬০ দশকের প্রখ্যাত নায়ক বিশ্বজিতের ছেলে প্রসেনজিৎ খ্যাতিতে বাবাকে ছাড়িয়ে গেছেন। বাংলাদেশে নির্মিত অনেক সিনেমাতেই চিত্রনাট্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাবা চরিত্র। এক সময় পর্দায় দাপুটে বাবার চরিত্রে অভিনয় করেছেন ফাতে লোহানী, খলিল, গোলাম মোস্তফা, দারা শিকো ও আব্দুল মতিন। এবং আদর্শবাদী বাবার ভূমিকায় মানানসই ছিলেন আনোয়ার হোসেন এবং প্রবীর মিত্র। পরবর্তীতে রাজীব এবং আহমেদ শরীফ খলনায়ক থেকে রাগী বাবার চরিত্রে দর্শকপ্রিয়তা পান। বাবা কেন্দ্রিক সিনেমার প্রসঙ্গে প্রথমেই মনে পড়ে বাবা কেন চাকর সিনেমাটি। এখানে আদর্শবাদী এবং বৃদ্ধ বয়সে সন্তান দ্বারা নিপীড়িত বাবার চরিত্রে অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি ব্যবসায়িকভাবে দারুণ সফল হয়েছিল। ওর সবচেয়ে বড় অপরাধী, ওর সবচেয়ে বড় অপরাধ ওর বৃদ্ধ বাবাকে সাহায্য করছে। এবং সিনেমাটি পরিচালনা করেছিলেন নায়করাজ রাজ্জাক নিজেই। অপমান করেছিস, এরপর রয়েছে জন্ম থেকে জ্বলছি সিনেমাটি। এই সিনেমায় স্ত্রীর কাছ থেকে বিচ্ছিন্ন বুলবুল আহমেদ একক বাবা হিসেবে শিশু সন্তানকে বড় করে তোলেন। সিনেমাটিতে বাবা সন্তানের বেশ কিছু আবেগঘন দৃশ্য রয়েছে। এই সিনেমার বাবা বলে গেলে গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল ৮০-র দশকে। বাবা বলে গেল আর কোনদিন গান করো না। ৮০-র দশকে আগুন সিনেমায় বাবা ছেলের দৈত্য ভূমিকায় ছিলেন নায়করাজ রাজ্জাক। বাবা ও ছেলের কণ্ঠে মুন্না আমার লক্ষ্মী সোনা গানটি বেশ জনপ্রিয়তা পায় সেই সময়। আমার লক্ষ্মী সোনা আমার নয়ন মনি, আমের আচার খেতে গিয়ে বয়ম ভেঙেছি বলে রাঙিয়ে আম্মু এসে কাঁদতে দিল মোলে। এরপর রয়েছে নয়নের আলো সিনেমাটি। আমার সারা দেহ খেয়ে ঘুমাটি। এই সিনেমার আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল সেই সময়। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান। এমনকি ৮০ দশকের লোকের মুখে মুখে ফিরত সেই গানটি। এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্র কিশোর এবং পর্দায় ছিলেন জাফর ইকবাল। সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। এরপর রয়েছে মাসুদ খন্দকার পরিচালিত পিতা সিনেমাটি। গ্রামীণ পটভূমিতে মুক্তিযুদ্ধের কাহিনীকে ভিত্তি করে গড়েছিল সিনেমাটি। এবং এরপর রয়েছে কাবুলিওয়ালা সিনেমাটি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট গল্প অবলম্বনে নির্মিত মান্না অভিনীত কাবুলিওয়ালা সিনেমাটি বাবা কেন্দ্রিক ছিল। এখানে শাশ্বত পিতৃত্বের বিষয়টি তুলে ধরা হয়েছে। বাবা ও মেয়ের স্নেহ ও নির্ভরতার সম্পর্কের চিত্রায়ন দর্শককে আবেগতাড়িত করে। अखरोट बादाम मुनक्का ले ऐसे আসো আসো দাও মাল। না না থাক, হাতি কামড় দিবে। এই ছবিটি অবশ্য ৬০ দশকে পশ্চিমবঙ্গে বাংলাতেও নির্মিত হয়েছে। সেখানে কাবুলিওয়ালার ভূমিকায় অনবদ্য অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস এবং মিনির ভূমিকায় ছিলেন টিঙ্কু ঠাকুর। এরপর রয়েছে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত বাপ বেটির যুদ্ধ সিনেমাটি। এই সিনেমায় অভিনয় করেছিলেন রাজ্জাক আলমগীর, শাকিব খান ও পপি। সিনেমাটিতে বাবা ও মেয়ের দ্বন্দ্বের কাহিনীকে দেখতে পাই। যে ঘরে আপনি আমাকে পুড়িয়ে মারবেন বলেছেন
সেই ঘরে আপনার ছেলের সাথে আমার বাসর ঘর হবে। এরপর রয়েছে দীপু নাম্বার 2 সিনেমাটি। সিনেমায় একক বাবা বুলবুল আহমেদের সঙ্গে তার সন্তানের সম্পর্ককে তুলে ধরা হয়েছে। জাফর ইকবালের জনপ্রিয় কিশোর ক্লাসিক অবলম্বনে নির্মিত ছবিটি দর্শকপ্রিয়তা পেয়েছিল। তাহলে তুমি বলছো মারামারি করি ওর সাথে? আমি কিছু বলছি না। এবং এরপর রয়েছে বাংলাদেশে নির্মিত বাবা কেন্দ্রিক সিনেমার মধ্যে ক্লাসিক হল দ্য ফাদার। কাজী হায়াত পরিচালিত 1979 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির কাহিনীও অত্যন্ত ব্যতিক্রমী। বিদেশি নাগরিক শ্বেতাঙ্গ জন বাংলাদেশের একটি শিশুকে লালন পালন করেন প্রীতি স্নেহে। শিশুটির নাম দেন তিনি খুকু। খুকু বড় হয়ে উঠলে বাবা কন্যার সম্পর্কের টানা পড়েন। খুকুর শ্বশুরবাড়িতে তার গ্রহণযোগ্যতা নিয়ে দেখা দেয় দ্বন্দ্ব। এই সিনেমায় জনের একটি বিখ্যাত সংলাপ ছিল, এত বছর বাংলাদেশে থাকিয়াও আমি বাঙালি হইতে পারিলাম না, খুকুর বাবা হইতে পারি নাই। আমি বাঙালি হইতে পারি নাই, কুকুর মায়ের কত মতো। খুকুর ভূমিকায় সুচিত্রা এবং জনের ভূমিকায় জন নেপিয়ার অ্যাডামস অভিনয় করেন। ব্যক্তিজীবনে অ্যাডামস বাংলাদেশে USAID প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সুপারহিট এই সিনেমাটির আই খুকু আই গানটি দারুণভাবে জনপ্রিয়তা পেয়েছিল সেই সময়। তো দর্শক, বাবা চরিত্রে আপনার কোন অভিনেতাকে সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন এবং পরবর্তী ভিডিও কাকে নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।